ইন্ডিয়াতে এসে স্বাভাবিকভাবে যে রকমের খেলি এখন আমাদের টিমের স্ট্রেংথ আগে থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ। আর আমরা যে অপরচুনিটিগুলো পেয়েছি আমরা সেটা যদি গোলে কনভার্ট করতে পারতাম আমরা 3টা পয়েন্ট নিয়ে যেতে পারতাম। যেহেতু আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, 3 পয়েন্ট নিতে পারিনি। আমাদের জন্য ওপেন আছে, আর গ্রুপে এখন সবাই 1 পয়েন্ট করে, সবাই ড্র করেছে, সবার জন্য ওপেন। হোপফুলি আমরা নেক্সট ম্যাচগুলোতে ভালো করবো। তো হামজা মাঠে যাওয়ার পরে বলছে তুই আহ, যেহেতু আমার সাইডে খেলছে বেসিক্যালি, ও বলছে যে অ্যাগ্রেসিভ থাকার জন্য সামনে পিছনে আমি দেখবো। তো ওর সাথে আসলে মাঠে খেলাটা, মাঠ শেয়ার করাটা আসলে এটা অনেক বড় ভালো লাগার একটা জিনিস। আর হামজা পেছনে থাকা মানে কনফিডেন্স অনেক বেড়ে যায়। অ্যাকচুয়ালি গতকালকের ম্যাচের সবার আমাদের যে একটা অনেক মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা পার করেছি কয়টা দিন। তো সেটার মধ্যে দিয়ে একটা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য যে একটা ভিতরে জিদ কাজ করতেছিল, সেটা কিন্তু খেলার মধ্যে সেটা প্রতীয়মান হয়েছে। এবং সেই সেই খেলার অবস্থা থেকে আমরা যে প্রথম আর্লি যে সুযোগগুলো পেয়েছিলাম, সেটা কিন্তু আজকে আমি কিছুক্ষণ আগেও তাদের মানে দৈনিক শিলং যে এটা আছে পত্রিকা, সেখানে আমি পড়লাম যে তারা খুব প্রশংসা করেছে বাংলাদেশের ম্যাচটার পর। বর্তমান টিমের যে এনভায়রনমেন্ট অবশ্যই ভালো। হামজা বলছে যে না আমরা ভালো খেলছি ফুটবল, সো আমরা আশা করি বাংলাদেশে ওদের সাথে জিততে পারবো। হামজা বলছে যে আমরা ওদের মাঠে এসে ইজি ছিল না, এটা টাফ ছিল। শুরু থেকেই ওরা আমাদের সাথে এক একটা প্রবলেম ক্রিয়েট করতেছিল, মাঠ প্রবলেম বা এটা প্রবলেম। সো টাইমিংয়ের কোনো শিডিউল মিল ছিল না। সো ওভারঅল আমরা মেন্টালি খুবই স্ট্রং ছিলাম দেখে আমরা এখান থেকে একটা পজিটিভ একটা রেজাল্ট নিয়ে বাংলাদেশে যেতে পারতেছি। পরবর্তী লক্ষ্য নেক্সট ম্যাচ। সো নেক্সট ম্যাচটা আমরা চাবো যে আমাদের গ্রুপের মধ্যে যেন আমরা একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি, যেহেতু আমাদের গ্রুপ প্রত্যেকটা ম্যাচ ড্র হয়েছে। সো আমি মনে করি আমাদের সুযোগ আছে।